মাস্টারমশাই আসুন মানুষ করি, এটা মাস্টারমশাইদের জন্য একটা অত্যন্ত চাবুক বলা যেতে পারে। কারণ আমরা জানি আজকের দিনে মাস্টারমশাইদের যে সম্মান সেটা কীরকম স্টুডেন্টদের কাছে। স্টুডেন্টরা তো মাস্টারমশাইদের নাম দিয়ে ছড়া বানাতেও ভয় পায় না। টুনির মা, তনিমা, কিংবা কোলা ব্যাং, কাকের ঠ্যাং, এ ধরনের কত নাম মাস্টারমশাইদের হয় আমি বলতে পারবো না। আমাদের সময় ছিল, এবং আশা করি আপনাদের সময়েও মাস্টারমশাইদের এখনও বিভিন্ন নামে আপনারা ডাকেন। তো এর থেকে বোঝা যায় যে আমরা আমাদের যে টিচার আছে, যা শিক্ষাগুরু আছে, তাদের প্রতি মোটেই সম্মান দিই না। এবং এতে আমাদের যে ছাত্রদের দোষ তা বলবো না, কারণ ছাত্ররা স্বাভাবিকভাবে ভাবপ্রবণ, ছাত্ররা স্বাভাবিকভাবেই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন। তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, এটার দায়িত্ব কিন্তু মাস্টারমশাইদের ওপরেই বর্তায়। তাদেরকে কিভাবে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো শেখানো, এগুলো শিক্ষকের ওপরই বর্তায়। আগেকার দিনে গুরুদেবের কথা বিচার করুন, গুরুকুলের সিস্টেমের কথা একবার ভাবুন। সেখানে কোনো শিষ্যের সাহস ছিল না তার গুরুদেবকে এরকমভাবে ব্যঙ্গোক্তি করার। কিন্তু আজকেরকার দিনে আমরা কলোনিয়াল রুটের প্রভাবে দেখতে পারি যে এমন একটা সিস্টেম চলে এসেছে যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের যে শিক্ষাগুরু, তাকে যে সম্মান সেটা থেকে বঞ্চিত করছে। এবং তার জন্য আমি বলছি না যে মাস্টারমশাইরা কম দায়ী নয়, মাস্টারমশাইরাও কিছুটা দায়ী। প্রথমত তারা স্টুডেন্টদের প্রতি সমব্যথী নয়। স্টুডেন্টরা সামান্য কিছু ভুল করলে তাদেরকে বিভিন্নভাবে অপমান করা, তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদেরকে ভয় থেকে বের করে দেওয়া, এগুলো তারা করেছে। অবশ্যই একজন শিক্ষক শাস্তি দেবে, কিন্তু তার সাথে সাথে সমব্যথী হতে পারে। উদাহরণ হিসাবে একজন শিক্ষক যদি একটা স্টুডেন্টকে তার ভুলের জন্য প্রথমবার ক্ষমা করতে পারে, দ্বিতীয়বার একই ভুল হলে একটু মাইনর শাস্তি দিতে পারে, এবং ৩ নম্বর বার ভুল হলে সেই অনুসারে উচিত দণ্ড দিতে পারে, এবং তার সাথে সাথে সে তাকে ভালোবাসবে, তাকে বোঝাবে যে হ্যাঁ তুমি এটা ভুল করেছো, আমি তোমাকে শাস্তি দিতে এমনি চাই না, কিন্তু তুমি এত অবাধ্য যে তোমাকে বাধ্য হচ্ছে শাস্তি দিতে। অর্থাৎ একদিকে যেমন কঠোর ভাষা প্রয়োগ করতে হবে না, এবং একদিকে যেমন কঠোরভাবে শাসনও করতে হবে, ঠিক অন্যদিকে তাকে ভালোবাসতে হবে। আজকালকার দিনে কোনো মাস্টারমশাইরাই স্টুডেন্টদের ভালোবাসে না। তারা স্টুডেন্টদের শুধু শাস্তি দিতে পারলেই হয়। তারা ভাবে যে এইসব স্টুডেন্টগুলো আমার কোনো দায়িত্ব নয়, এসব স্টুডেন্টগুলোকে আমি যেভাবে হোক শাসন করে যাব, এবং যেভাবে হোক আমি মাসের শেষে মায়না তো পেয়েই যাব, জাস্ট আমার তো কোনো দায়িত্ব নেই। এই দায়িত্ব জ্ঞানহীনতার অভাবে, এই দৃষ্টান্তর অভাবেই আজকালকার দিনে মাস্টারমশাইদের কেউই শ্রদ্ধা পায় না, কেউই ভালোবাসে না। ঠিক আছে, আমি সমস্ত মাস্টারমশাইদের কথা বলছি না, নিঃসন্দেহে এমন অনেক মাস্টারমশাইরা আছে যারা স্টুডেন্টদের মন প্রাণ দিয়ে ভালোবাসে, তারা আপ্রাণ পরিশ্রম করে। কিছু কিছু এক্সেপশন সবসময় থাকে, আবার কিছু কিছু এক্সেপশন স্টুডেন্টও থাকে যারা মাস্টারমশাইদেরও ভালোবাসে। কিন্তু সবসময় বেশিরভাগই দেখতে পাচ্ছি আজকালকার দিনে যে গুরু শিষ্যের একটা পবিত্র সম্পর্ক ছিল, সেই পবিত্র সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের ধর্ম থেকে একভাবে দূরেই সরিয়ে নেওয়া হয়েছে। একটা সময় ছিল যখন ধর্ম একদম আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অংশ ছিল। সেখানে শেখানো হতো কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা উচিত কোনটা অনুচিত, কিভাবে জীবন করতে হয়। একজন ব্যক্তি শিক্ষিত কিনা সেটা আপনি কি করে বুঝবেন? এমন তো নয় যে তাকে আপনি রাস্তায় দাঁড় করাবেন আর জিজ্ঞেস করবেন, বলো তো জাহাঙ্গীরের পুত্রের নাম কি, বলো তো ফ্যাক্টোরিয়াল আই মানে কি, বলো তো দিস ইজ নট ইয়োর প্রবলেম এর বাংলা মানে কি, বা বলো তো যে ভূমধ্যসাগরের তীরে উপকূলের অঞ্চলের নাম কি। এভাবে তো আমরা কারো শিক্ষাগত যোগ্যতা বিচার করি না। তাহলে আমরা কি করে বুঝবো যে শিক্ষাগত যোগ্যতা কি? আমরা বুঝবো তার মধ্যে সৎ গুণাবলী আছে কিনা, সে কতটা ভালোভাবে ভাষাস্থান করে, সে কতটা ভালোবাসার প্রকাশ করে, তার মধ্যে দয়া, দানশীলতা, ক্ষমা, ধৈর্যতা, উপস্থিত বুদ্ধি এবং অপরের প্রতি সহিষ্ণুতা, এগুলো আছে কিনা। এগুলোই তো শিক্ষার প্রকৃত গুণ। এগুলোই তো মানুষের মধ্যে শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে ভেদ করে তোলে। নাহলে এমন অনেক ডিগ্রিধারী আছে যারা কাগজে কলমে তো ডিগ্রি, কিন্তু একটুতেই ঝামেলাবাজ হয়ে যায়, একটুতেই গালিগালাজ বের করে, মদ্যপান করে, বিড়ি সিগারেট পান করে। এগুলো কি শিক্ষার প্রকৃত অংশ? এগুলো মোটেই প্রকৃত শিক্ষার অংশ নয়। আবার এমন অনেকেই আছে যারা প্রচুর শিক্ষিত, তারা ভদ্র ভাষাও ব্যবহার করে, ভদ্র পোশাকও পরে, কিন্তু এমন কুরুচিকর কাজ করে সেগুলো আমরা কল্পনা করতে পারি না। এগুলো তারা কি প্রকৃতই শিক্ষিত? শিক্ষিত হলে তারা কি কোনো মেয়ের সাথে এরকম কাজ করতে পারতো? বা শিক্ষিত হলে তারা কি কোনো পরিবারের সাথে এরকম কাজ করতে পারতো? এমন অনেক মানুষ আছে যারা এরকম কাজ করে। তো শিক্ষার প্রকৃত অংশ কি? আমরা দেখতে পাই কিছু কিছু শিক্ষিত ছেলেপেলেরা আছে যারা বড় হয়ে বিদেশ চলে যাচ্ছে, বাবা মাকে এখানে ছেড়ে যাচ্ছে, বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু শিক্ষিত ছেলেপেলেরা আছে যারা কিছুটা টাকার লোভে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিছু কিছু শিক্ষিত ছেলেপেলেরা আছে যারা কিছুটা টাকার লোভে মানুষকে প্রতারণা করছে। তারা কি প্রকৃতপক্ষে শিক্ষিত? তাহলে এ থেকে বুঝতে হবে যে আজকের দিনে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই আধুনিক শিক্ষা ব্যবস্থার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে জাস্ট ওপর সব কিছু জ্ঞান দেওয়া, কিন্তু তাদের মধ্যে যে চারিত্রিক বিকাশ ঘটানো, তাদের চরিত্রের যে উন্নয়ন ঘটানো, তাদের চরিত্রে যে দৃঢ়তা আনা, তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলা, তাদেরকে নির্ভয়ী করে তোলা, তাদেরকে এই সমাজের সাথে মানিয়ে নিতে যে একটা ধৈর্য লাগে সেটাকে শেখানো, এই ধরনের সৎ গুণাবলী কোনো বিকাশ ঘটে না। কারণ আজকের দিনের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা বেদ, পুরাণ, উপনিষদ এইগুলোকে সরিয়ে দিয়েছি, যেগুলো কিনা আমাদের ফাউন্ডেশন ছিল, যেগুলো কিনা আমাদেরকে প্রকৃতপক্ষে সত্য কি, পরম সত্য কি, একটা ভালো মানুষ হতে সাহায্য করতো। আজকেরকার দিনে ছেলেপেলেরা মেয়েদের যে দৃষ্টিতে দেখে, সেই দৃষ্টিতে দেখা একদমই ঠিক নয়। কিন্তু আমাদের শাস্ত্র আমাদের শেখায় যে মাতা
নিজের স্ত্রী বাদে সবাইকে মায়ের চোখে দেখতে হয়, কিন্তু আমরা আজকে শাস্ত্র শেখাচ্ছি না, যার জন্য আমরা সমাজে এরকম দুর্দশা দেখতে পাচ্ছি। আজকালকার দিনে যদি কেউ বলে যে আমরা স্কুল কলেজে ভগবদ্গীতাকে নিয়ে আসবো, তাহলে আমরাই বিরোধ করি। কেন? কারণ বলি আমরা যে ভগবদ্গীতা একটা ধর্মীয় গ্রন্থ, কিন্তু ধর্ম গ্রন্থ হলেও ভগবদ্গীতার মধ্যে কি বলা আছে? ভগবদ্গীতার মধ্যে বলা আছে মন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। ভগবদ্গীতায় বলা আছে যে কিভাবে কর্ম করতে হয়, কিভাবে খাদ্য খেতে হয়, কিভাবে বাসস্থান করতে হয়, কিভাবে সবাইকে ভালোবাসতে হয়। তাহলে এই ধরনের ভালো গুণাবলীগুলো কেন আমরা আমাদের পাঠ্যক্রমে নিয়ে আসবো না? ঠিক আছে, ধর্ম নিরপেক্ষতার কথার মানে হচ্ছে আমি প্রত্যেকটা ধর্মকেই বিকাশের সুযোগ দেব। তার মানে এই নয় কখনোই আমি সব কটা ধর্মকেই একদম আমাদের দূরে সরিয়ে দেবো। উদাহরণ হিসাবে একটা স্কুল ছিল, স্কুলে একটা অঙ্কের টিচার ছিল। সে টিচারটা ভালো করে পড়াতে পারতো না, কারণ তার কোনো জ্ঞান ছিল না অঙ্কের। তার জন্য ছাত্ররা ক্রমাগত বছরকে বছর ফেল করছিল। পরের বার একটা প্রিন্সিপাল এলো। সেই প্রিন্সিপাল এসে ঠিক করলো যেহেতু অঙ্কের টিচারটা বাজে, তা অঙ্কের টিচারকেও সরিয়ে দেওয়া হবে, আর এবার থেকে অঙ্ক সাবজেক্টটাকেই সরিয়ে দেওয়া হবে, যাতে ছাত্ররা ফেলই না করে। এটা কত নির্বুদ্ধিতার মতো বুদ্ধি ভাবুন। তাই আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মের কিছু মানুষ ছিল যারা কিনা এই সনাতন ধর্মের শাস্ত্রকে অপব্যাখ্যা করে একে অবনতির পথে নিয়ে গেছিল। সতীদাহ প্রথা বা ভেদাভেদ প্রথার মতো এমন অনেক খারাপ প্রথাকে যুক্ত করেছিল। কিন্তু তার মানে এই নয় যে ধর্মটাই খারাপ। তার মানে এই যে ধর্মের মধ্যে কিছু মানুষ আছে যারা এটাকে ভুল ব্যাখ্যা করেছিল। এবং আমরা দেখলাম যে স্বাধীনতার পর যা সরকার গঠন হলো, তারা এই ধর্মকেই সরিয়ে দিল পুরো শিক্ষা ব্যবস্থা থেকে। ফলে কি হলো, আজকের দিনে এমন একটা শিক্ষা ক্লাস তৈরি হয়েছে যারা নিজের দেশকেও শ্রদ্ধা করে না। দেশের যেখানে সেখানে নোংরা ছড়ায়, দেশের নদীগুলোকে নোংরা করে, যে কোনো জায়গায় সময় পেলে থুতু ফেলে, কিংবা যে কোনো জায়গায় সুযোগ পেলে কী হয় প্লাস্টিকের প্যাকেট ফেলে দেয়। এইভাবে তারা দেশগুলোকে নোংরা করে। এগুলো কিন্তু আমাদের যারা যদি প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনোই এরকম কাজ করবে না। তো আমাদের পুনরায় সেই শিক্ষাগুলোকে নিয়ে আসতে হবে। যদি আমরা আমাদের টিচারদের শিক্ষিত করে তুলতে পারি সঠিক শিক্ষায়, শুধু পুঁথিগত শিক্ষা নয়, বরঞ্চ বেদ, উপনিষদ, গীতার দর্শনে যদি তাদের শিক্ষিত করে তুলতে পারি, তবে তাদের থেকে তাদের স্টুডেন্টরাও শিক্ষিত হবে। যে টিচারদের চারিত্র একদম সুন্দর, নির্মল আর পবিত্র হয়, তাহলে অবশ্যই কোনো ছাত্রই এটা দুঃসাহস করবে না তাকে উপহাস করতে। আর যদি সে করেও দুঃসাহস তার গুণের বশে বা স্বভাব বশে, কিন্তু টিচারের নির্মল গুণের প্রভাবে ছাত্রও একসময় প্রভাবিত হতে বাধ্য। যদি টিচার তাকে ভালোবাসে, তাকে সহমর্মিতা দেয়, তাহলে সেই ছাত্র একসময় পরিবর্তিত হয়ে যাবে, এবং পরিবর্তিত হয়ে অবশ্যই সে একটা ভালো ছাত্রে পরিণত হবে। এবং এর জন্যই অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ড্রাস্টিক্যালি চেঞ্জ দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই ড্রাস্টিক্যালি চেঞ্জ কবে আসবে সেটা আমরা জানি না। তো এই বইয়ে আপনারা মোটামুটি একটা মাস্টারমশাইদের ব্যাপারে জানতে পারবেন যে কী করে তাদেরকে গঠন করতে হয়, ভালো স্কুল, খারাপ স্কুল, মাস্টারমশাইদের কি, মাস্টারমশাইদের ভূমিকা, মাস্টারমশাইদের বিবেক। এই বইতে যেগুলো বলা আছে সেগুলো তো আমি কিছুটা আপনাদের বলে দিয়েছি। তার সাথে আছে আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব ইনসাইট, সেগুলো আমি যুক্ত করেছি।